মোহতারাম হাজরিন, আমি আজকে যে বিষয় নিয়ে খুব সংক্ষিপ্ত আলোচনা করতে চাই সে বিষয়টি হলো আমাদের মৃত আত্মীয় স্বজন যাদেরকে হারিয়ে আমরা অনেক বেদনা, অনেক কষ্ট, অনেক দুঃখ অনুভব করি। জীবদ্দশায় তাদের হয়তো আমরা সেভাবে অনেক সেবাও করতে পারিনি, কিন্তু মৃত্যুর পর আমরা আফসোস করি, আক্ষেপ করি যে তারা তো চলে গেলেন। প্রত্যেকটা মুসলমান চায় যে আমার মা, আমার বাবা, আমার ভাই, আমার বোন, আমার বন্ধু বান্ধব, স্বামী কিংবা স্ত্রী যাকে হারিয়েছি তাকে যদি একটু উপকার করতে পারতাম। প্রত্যেকটা জীবিত মানুষ চায় যে তার মৃত আত্মীয় স্বজনের উপকার যদি করার কোনো পদ্ধতি থাকতো তাহলে সেই উপকার করতে কেউ কার্পণ্য করতাম না। সবাই আমরা এটা চেষ্টা করি, ঠিক কিনা বলেন? এখন প্রশ্ন হলো, কোরআন এবং সুন্নাহর আলোকে আমরা একজন মৃত মানুষকে কিভাবে উপকার পৌঁছতে পারি, কিভাবে তাদের কল্যাণে আসতে পারে সেরকম কাজ করতে পারি, সেটা আমাদের জানা দরকার আছে না নাই? আলামুল গায়েব বা অদৃশ্যের জগৎ, সেখানে কোনটা কাজে আসবে কোনটা আসবে না, কিভাবে করলে কাজে আসবে কিভাবে করলে আসবে না, এটা জানার একমাত্র সূত্র হলো ওহী। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওহীর মাধ্যমে আল্লাহর কাছ থেকে আলামুল গায়েবে আমাদের কি কাজে আসবে কি আসবে না সে বিষয়ে তিনি জেনেছেন। এছাড়া আলামুল গায়েবে কি কাজে আসবে আর কি কাজে আসবে না এটা জানার আর কোনো উপায় আছে? আর কোনো উপায় নাই। অতএব আমাদের মৃত আত্মীয় স্বজনকে যদি আমরা উপকার পৌঁছাতে চাই তাহলে সেই উপকার পৌঁছানোর পদ্ধতি গ্রহণ করার একমাত্র জায়গা হলো কোরআন এবং সুন্নাহ। কোরআন এবং সুন্নাহ। আমার বাবা দুনিয়া থেকে চলে গেছেন প্রায় কয়েক মাস হয়ে গেল, এবং আমরা অনেকে আমাদের প্রিয় বাবাকে, অনেকে মাকে, অনেকে আত্মীয় স্বজন নিকট আত্মীয়দেরকে হারিয়েছি। আমরা প্রত্যেকটা মানুষ চাই যে জীবদ্দশায় বাবার জন্য তেমন কিছু করতে পারি নাই, আফসোস হয় মৃত্যুর পর। জীবদ্দশায় বেশিরভাগ মানুষ আমরা বাবা মার কদর করতে পারি না, কিন্তু কদর ঠিকই হয়। সেটা কখন হয়? মৃত্যু বরণ করার পর। কত বড় বটগাছ মাথা থেকে সরে যায় সেটা বাবাকে হারানোর পর বোঝা যায়। কত বড় ছায়া মাথার উপর থেকে সরে যায়, কত বড় আপন মানুষকে আমরা হারিয়েছি সেটা আমরা অনুভব করতে পারি, টের পাই কখন? যখন আমাদের মমতাময়ী মা দুনিয়া থেকে চলে যায়। ভাইরা আমার, যাদের মা বাবা জীবদ্দশায় আছে, করজোড়ে মিনতি করি এই বটবৃক্ষের কদর করবেন। হারিয়ে গেলে আফসোস করবেন, কিন্তু আর ফিরে পাবেন না। অতএব আমাদের জীবিত বাবা মা, জীবিত প্রতিটা আপনজনকে আমরা কদর করার চেষ্টা করব। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। এখন প্রশ্ন হলো, তাদের ওয়াফাতের পর, তাদের মৃত্যুর পর, তারা দুনিয়া থেকে চলে যাওয়ার পর আমরা প্রত্যেকটা মানুষ, বিশেষ করে সন্তান হিসাবে মা বাবার জন্য, স্বামী হিসাবে স্ত্রীর জন্য, স্ত্রী হিসাবে স্বামীর জন্য, ভাই বোন আত্মীয় স্বজন পরস্পরের জন্য কিছু একটা করার জন্য আমাদের মধ্যে ব্যাকুলতা, আমাদের মধ্যে অস্থিরতা, আমাদের মধ্যে পেরেশানি এটা অনুভব করা যায়। বাংলাদেশে ওলামা একরামের চাইতে, মাদ্রাসা শিক্ষকদের চাইতে, মসজিদের ইমাম খতিবদের চাইতে সাধারণ মানুষের এই আকুলতা, এই ব্যাকুলতা, এই অস্থিরতা, এই পেরেশানি মুর্দার জন্য কিছু করার যে চেষ্টা, এটা আলেমদের চাইতে আর ভালো কে জানে? ওলামা একরাম প্রত্যেক আলেম জানেন যে মানুষ যত বড় পাষাণ হোক, সে চায় আমার বাবার মৃত্যুর পর আমার বাবার আমল নামায় একটু সওয়াব যুক্ত হোক। আল্লাহ আমার বাবাকে একটু মাগফিরাত নসিব করুক, নাজাত নসিব করুক, ওনাকে জান্নাতের ফয়সালা দান করুক। এর সমস্ত সন্তান চায় কি চায় না? যদি বেঁচে থাকতেন তো আদর করে একটু খাওয়াতে পারতাম, একটু পান করাতে পারতাম। তিনি আল্লাহর জিম্মায় চলে গেছেন, আমার আর কিছু করার সেখানে নাই। অতএব সেখানে তাকে উপকার পৌঁছানোর একমাত্র মাধ্যম হলো আল্লাহ রাব্বুল আলামিন যদি তার প্রতি রহম করেন সেটি, আর তার উপায় জানার একমাত্র উপায় হলো কোরআন এবং সুন্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেছেন, সূরা নাজমের 36 থেকে 39 নম্বর আয়াত পর্যন্ত, এখানে বলেছেন, আমলাম ইউনাব্বা বিমা ফি সুহফি মূসা, মূসা আলাইহিস সালামের সহিফাতে, তার প্রতি নাজিলকৃত আসমানি গ্রন্থে কি লেখা হয়েছে, কি বলা হয়েছে, এগুলো কি তাদেরকে বলা হয়নি?
ওয়া ইব্রাহিম আল্লাযী ওয়াফা, যে ইব্রাহিম আল্লাহর সঙ্গে কৃত ওয়াদা পূর্ণ করেছেন আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার সহিফাতে আল্লাহ তাআলা কি নাজিল করেছেন সেটা কি তারা জানে না? কি ছিল সেই সহিফাগুলোতে? দুইটা কথা, আল্লাহ তাজিরু ওয়াজিরাতুন বিজরা উখরা, পৃথিবীর কোন মানুষের পাপের বোঝা, একজনের পাপের বোঝা অন্যজন বহন করবে, প্রত্যেকটা মানুষের পাপ তাকেই পাবে, একজনের পাপের বোঝা আরেকজনকে বহন করা লাগবে। দুনিয়াতে মানুষ ভুল করে বিচার করতে, বিশ্লেষণ করতে গিয়ে, জাজমেন্ট করতে গিয়ে এই জন্য একজনের পাপের বোঝা আরেকজনের ঘাড়ের উপরে হয়তো চাপাতে পারে, না বুঝে, না জেনে বা ইচ্ছাকৃত। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের ফয়সালা হলো কিয়ামতের দিন কোন মানুষ তার পাপের বোঝাকে আরেকজনের উপরে চাপাতে পারবে না, প্রত্যেকেই যার যার পাপের প্রায়শ্চিত্ত তাকে করতে হবে। এবং আরেকটি কথা হলো আল্লাইসা লিল ইনসানি ইল্লা মা সাআ, মানুষ যা নিজের জন্য আখিরাতের কামাই করে নিয়ে গেছে শুধু ওইটাই তার উপকারে আসবে, এছাড়া আর কিছু তার উপকারে আসবে না। এই দুটি কথা আমাদেরকে পরিষ্কারভাবে জানিয়ে দেয় যে আমাদের মৃত আত্মীয় স্বজনরা দুনিয়া থেকে যদি কিছু নেকামল নিয়ে যান, নামাজ পড়ে যান, দান সাদাকা করে যান, রোজা রেখে যান, তাসবিহ তিলাওয়াত করে যান, তাহলে সেগুলো তাদের মৃত্যুর পর তাদের কাজে আসবে, আমল নামার সেই সওয়াবের বিনিময়ে আল্লাহ তাআলা তাদেরকে দিবেন। এর বাইরে মৃত ব্যক্তিদের জন্য আমরা জীবিত হিসাবে যে উপকার করতে পারি সেটা মৌলিকভাবে সবচেয়ে বড় বিষয় হলো মৃত ব্যক্তির জন্য দোয়া করা। দোয়া করা এটা এত বড় উপকারী একটা কাজ যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মানুষের মৃত্যুর পর বারজাখী জীবনে, বারজাখী জীবন মানে হলো মৃত্যুর পর কবরস্থ হলে কবরে বা মানুষের ধ্বংসাবশেষ যেখানে যে অবস্থায় থাকে সেটার সেই জীবনটাকে বলা হয় হলো বারজাখী জীবন। বারজাখী জীবনে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে জান্নাতি হলো জান্নাতের নেয়ামত আর জাহান্নামী হলো জাহান্নামের শাস্তি তাকে ভোগ করান, এবং সেটা অলৌকিকভাবে হয়, অদৃশ্যের বিষয়, আমরা সেটা অনুভব করতে পারি না। একজন মানুষ আগুনে পড়ে ছাই হয়ে গেছে, তার ধ্বংসাবশেষ ছাইয়ের সাথে মিশে গেছে, ওই অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতি হলে জান্নাতের নেয়ামত ভোগ করাবেন, আমরা যেটা টের পাবো না, মাটির সাথে মিশে গেছে, ওই অবস্থায় আল্লাহ তাআলা জান্নাতি হলে জান্নাতের নেয়ামত ভোগ করাবেন, জাহান্নামী হলে জাহান্নামের নেয়ামত তাকে ভোগ করতে বাধ্য করবেন, কারণ সে বারজাখী জীবনে আছে। আল্লাহ বলেছেন ওয়ামিন ওয়ারাইহিম বারযাখুন ইলা ইয়াউমি ইউবআসুন, মানুষের মৃত্যুর পর কিয়ামতের আগ পর্যন্ত যে জীবন থাকে এই জীবন বা এই পিরিয়ডটাকে বলা হয় বারজাখী জীবন। এই বারজাখী জীবনে একজন মানুষ যদি জান্নাতি হন, অর্থাৎ জান্নাতের সাথে তার কানেক্টেড করে দেওয়া হয় তার কবরকে, তখন সেই ব্যক্তিকে জান্নাতি হিসাবে যেই ক্লাসের জান্নাতি, যে শ্রেণীর জান্নাতি, হঠাৎ করে তার জান্নাতি হিসাবে তার শ্রেণীটাকে উন্নীত করে দেওয়া হয়, প্রমোশন করে দেওয়া হয়। তিনি অনুভব করতে পারেন যে আমি এখন আর আগের জান্নাতে নাই, বরং তার চাইতে আপার ক্লাসের জান্নাতে আছি। তখন সেই ব্যক্তি জিজ্ঞাসা করেন, হাদিসটি ইবনে মাজাহ বর্ণিত হয়েছে, সেই ব্যক্তি জিজ্ঞাসা করেন ফেরেশতাদেরকে, কোত্থেকে এটা হলো, কোত্থেকে এটা হলো? আন্না হাদা, এই যে আমি আগে যে নেয়ামত ভোগ করছিলাম এখন আমাকে আপার ক্লাসের জান্নাতি করা হলো, আমার নেয়ামতের ধরন উন্নীত হয়েছে, আমি বুঝতে পারছি, কিন্তু আমি তো মৃত্যুবরণ করেছি, আমার তো আর আমল করে জান্নাতের নেয়ামত বাড়ানোর বা আমার ক্লাসকে উন্নীত করার ক্ষমতা তো আর নাই, মৃত্যুর সঙ্গে সঙ্গে সব তো বন্ধ হয়ে গেছে। ইযা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালু, হাদিসে আসে মানুষ যখন মৃত্যুবরণ করে তার আমলের দুয়ার বন্ধ হয়ে যায়, তাহলে আমার তো আমলের দুয়ার বন্ধ হয়ে গেছে, আমি তো অলরেডি মৃত, তাহলে কিভাবে আমার কবরে, আমার বারজাখী জীবনে আমার জান্নাতটার ক্লাস উন্নীত করে প্রমোশন করে দেওয়া হলো, কোত্থেকে এটা হলো? সেই কবরবাসী অবাক হয়ে ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করেন, তখন ফায়ুকাল, তাকে বলা হয় তোমার আমল করার আর সুযোগ ছিল না এবং তোমার ক্লাস উন্নীত করারও সুযোগ ছিল না, কিন্তু একটা দরজা খোলা ছিল। কয়টা দরজা খোলা ছিল ভাই? একটা দরজা খোলা ছিল। সেটা কি? বিস্তিগফারি ওয়ালাদিকা লাক, তোমার সন্তান তোমার জন্য আল্লাহর কাছে ইস্তেগফার করেছে, চোখের পানি ফেলে, কায়মনোবাক্যে, হৃদয় নিংড়ানো দোয়া দিয়ে রব্বে কারীমের কাছে দোয়া করেছে, ও মাবুদ, ও মালিক, আমার আব্বাজান দুনিয়া থেকে চলে গেছেন, আমার মা চলে গেছেন, আমার ভাই চলে গেছেন, স্বামী স্ত্রী চলে গেছেন, আমার অমুক আত্মীয় স্বজন চলে গেছেন, আল্লাহ
আমি তার পক্ষ থেকে আপনার কাছে ক্ষমা প্রার্থনা করছি। তিনি আর নিজের জন্য দোয়া করার ক্ষমতাও রাখেন না, তিনি আর তার আমলনামাতে একটি সুবহানাল্লাহর সওয়াবও অ্যাড করার ক্ষমতা রাখেন না। তিনি 2 রাকাত নামাজ পড়ে সেই সওয়াবটা তার আমলনামায় যুক্ত করবেন সেই ক্ষমতা আর রাখেন না। ও মালিক, তার সমস্ত আমলের দুয়ার বন্ধ হয়ে গেছে, আমি তার পক্ষ থেকে আপনার কাছে দোয়া করি, আপনি তাকে মাফ করে দেন, আপনি তার প্রতি রহম করেন, আপনি তাকে ভুল ত্রুটি মাফ করে জান্নাতি হিসাবে মর্যাদা দান করেন। যখন কোনো মানুষ তার প্রিয়জনের জন্য দোয়া করে, বিশেষ করে বাবা মার জন্য এভাবে দোয়া করে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইবনে মাজাহ বর্ণিত হাদিস বলছে যে ফেরেশতারা তখন ওই ব্যক্তিকে বলেন যে বারজাখী জীবনে তোমার যে জান্নাতের ক্লাসকে উন্নীত করা হলো, তোমার জীবিত সন্তানরা দুনিয়া থেকে তোমার জন্য যে দোয়া করছে, সেই দোয়ার কারণে তোমার এই মর্যাদা বৃদ্ধি করে দেওয়া হলো। ভাইরা আমার, আমরা যদি আমাদের মৃত আত্মীয় স্বজনদের হাহাকার, তাদের ব্যাকুলতা, তাদের কষ্ট, তাদের যে দোয়া এবং আমাদের পক্ষ থেকে তাদের জন্য ইস্তেগফার, এটার যে কাঙ্গাল তারা, এটা যদি আমরা দেখতে পেতাম, আমরা বোধহয় পান, আহার, আরাম, আয়েশ সবকিছু ছেড়ে শুধু চোখের পানি ফেলতাম। কত অমানুষ সন্তান আছে যে বাবা অনেক আগে মারা গেছেন, মা অনেক আগে মারা গেছেন, ভুলে গেছে। কবরগুলো যত পুরাতন হতে থাকে, মানুষ প্রিয়জনকে তত ভুলতে থাকে। কবরগুলো যত পুরাতন হতে থাকে, মানুষের স্মৃতি থেকে আপনজনরা তত দ্রুততার সাথে হারিয়ে যেতে থাকে। অথচ তারা প্রতিটা মানুষ প্রতিটা মুহূর্তে দোয়ার মুখাপেক্ষী। মোহতারাম হাজিরিন, অতএব আমাদের বাবা, আমাদের মা, আমাদের আপনজন দুনিয়া থেকে যদি চলে যায়, তাদের জন্য আমাদের সবচেয়ে বড় করণীয়, মূল করণীয়, প্রধান করণীয় হলো যে আমরা তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করব। কি করব? ইনশাআল্লাহ দোয়া করব। দেখুন, মৃত ব্যক্তির দোয়া কত বেশি দরকার। আল্লাহ রাব্বুল আলামিন একজন মানুষের মৃত্যুর পর সর্বপ্রথম যে আমলটি আমাদের জন্য রেখেছেন তা হলো আমরা দ্রুততার সাথে তাকে গোসল দিয়ে তার জানাজার ব্যবস্থা করব। এই জানাজার নামাজের মধ্যে আমরা মুর্দার জন্য কি করি? সালাতুল জানাজা। এটা মূলত মুর্দার জন্য দোয়ার নামাজ, এটা দোয়ার আয়োজন মূলত। এটাতে রুকু সিজদা না, এটা পূর্ণাঙ্গ সালাতই না, নামাজই না। এটা মূলত পুরো আয়োজনটাই হলো মুর্দার জন্য দোয়ামূলক। আমরা দোয়া পড়ি, আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সাগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা। আল্লাহুম্মা মান আহইয়াইতাহু মিন্না ফাআহইহি আলাল ইসলাম ওয়া মান তাওয়াফাইতাহু মিন্না ফাতাওয়াফাহু আলাল ঈমান। আল্লাহুম্মা লা তাহরিমনা আজরাহ, আল্লাহুম্মা লা তাহরিমনা আজরাহ ওয়া লা তাফতিননা বা'দাহ। এই যে হাদিস ওয়ালা তুযিল্লানা বা'দা, কোন riwayate আসছে, এই হাদিসটি সহিহ মুসলিমে এবং সুনানে আরবাআ অর্থাৎ হাদিসের প্রসিদ্ধ 4টি সুনান গ্রন্থে তিরমিজি, নাসাই, আবু দাউদ, ইবনে মাজাহ এবং সহিহ মুসলিমে বর্ণিত হয়েছে। এই দোয়ার অর্থ আমরা অনেকে জানি, অনেকে জানি না। আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা, আল্লাহ আমাদের জীবিতদেরকে মাফ করে দিন, ওয়া মাইয়িতিনা, আমাদের মৃতদেরকে মাফ করে দিন, ওয়া সাগীরিনা ওয়া কাবীরিনা, আল্লাহ আমাদের যারা বড় আছেন তাদেরকে মাফ করে দিন, যারা ছোট আছেন তাদেরকে মাফ করে দিন। আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা, আল্লাহ আমাদের যারা উপস্থিত তাদেরকে মাফ করে দেন, যারা অনুপস্থিত তাদেরকে মাফ করে দেন। ওয়া সাগীরিনা ওয়া কাবীরিনা, আমাদের ছোটদেরকে মাফ করে দিন, বড়দেরকে মাফ করে দিন। ওয়া যাকারিনা ওয়া উনসানা, আমাদের পুরুষদেরকে মাফ করে দিন, নারীদেরকে মাফ করে দিন। তারপর কি? ওয়া যাকারিনা ওয়া উনসানা আল্লাহুম্মা মান আহইতাহু মিন্না ফাআহি আলাল ইসলাম, আল্লাহ আমাদের মধ্যে যারা জীবিত থাকে আপনি তাদেরকে ইসলামের উপরে জীবিত রাখুন। ইসলামের উপরে জীবিত থাকা কঠিন ভাই, চতুর্দিকে ফিতনা চলছে আমাদের ঈমান হরণ করবার জন্য। এই কঠিন সময় ঈমানের উপরে টিকে থাকা কঠিন, এজন্য দোয়া করতে হয়। এবং ওমান তাওফাইতাহু মিন্না ফাতাওফাহু আলাল ঈমান, আমাদের মধ্যে যাদেরকে আপনি মৃত্যু দিবেন আল্লাহ তাদেরকে ঈমানের সাথে যাওয়ার তৌফিক আপনি দান করবেন, ঈমানটা যেন নিয়ে যেতে পারি সেই তৌফিক আপনি দান করবেন। আল্লাহুম্মা লা তাহরিমনা আজরাহ, আল্লাহ আমাদেরকে এর বিনিময় আপনি দেওয়া থেকে মাহরুম করবেন না। ওয়ালা তুযিল্লানা বা'দা, এবং যার জানাজা পড়তেছি আল্লাহ এই লোকটা চলে যাওয়ার পর আমরা যেন গোমরা না হয়ে যাই। তাহলে একজন মানুষের মারা যাওয়ার পর আমরা জানাজা নামাজে তার জন্য দোয়া করছি, এরপর যখন দাফন করছি, অনেকে এই আমলটা জানেন না। জানাজার আমল আমরা জানি,
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি জানাজা নামাজে শরীক হয় তাকে আল্লাহ রাব্বুল আলামিন 1 কিরাত পরিমাণ সওয়াব দান করেন। কয় কিরাত সওয়াব দান করেন? 1 কিরাত। কোন আমলের বিনিময়ে? জানাজা নামাজে শরীক হলে। যে কোনো মানুষ মারা গেছেন, আপনার পরিচিত না হয়তো, আমরা অনেকে জানাজা পড়ি শুধু নিজের পরিচিত লোকদের, আপনার আত্মীয় স্বজনের, কিন্তু অপরিচিত লোকদের জানাজা পড়ি না। আপনি আরব দেশগুলোতে দেখবেন, আরব দেশের মানুষেরা তারা জানাজা শুনলে সেখানে চলে যায়, কারণ জানাজা শামিল হওয়া এটা একটা সওয়াবের কাজ, এটা একটা ইবাদতের কাজ। আমরা মনে করি শুধু আমার বাপ ভাই আত্মীয় স্বজন হলে আমি জানাজা পড়বো। অচেনা একটা জায়গাতে যাচ্ছেন, একজন অপরিচিত মানুষের জানাজা হচ্ছে, আমরা মনে করি এখানে তো আমার শরীক হওয়ার দরকার নাই। অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যেই কোনো মুসলমানের জানাজায় যদি আপনি শরীক হন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে 1 কিরাত পরিমাণ সওয়াব দান করবেন। কয় কিরাত? কিরাতের পরিমাণ কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ব্যাখ্যায় বলেছেন, উহুদ পাহাড়, উহুদ পাহাড় সমতুল্য। উহুদ পাহাড় দেখেছেন? উহুদ পাহাড় যারা দেখেছেন তারা জানেন, মদিনাতে শুহাদায়ে উহুদের কবরের পেছনে বিশাল যে পাহাড় গোটা মদিনাকে ঘিরে আছে, যে উহুদ পাহাড় নিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনেকগুলো হাদিস আছে। তিনি বলেছেন, জাবাল উহুদ ইউহিব্বুনা ওয়া নুহিব্বুহু, এই উহুদ পাহাড় আমাদেরকে ভালোবাসে, আমরা তাদেরকে ভালোবাসি, তাকে ভালোবাসি। বিশাল আকারে এত বড় পাহাড় যে দেখলে তার বিশালতা অনুভব করা যায়। তো যদি কেউ জানাজার নামাজের শরীক হয়, আল্লাহ তাআলাকে তাকে এই উহুদ পাহাড়ের সমপরিমাণ সওয়াব দান করেন শুধু জানাজা শরীক হওয়ার মাধ্যমে। এবং জানাজার শরীক হওয়ার পর লাশের পেছনে পেছনে যখন কবরস্থানে নেওয়া হয়, যারা পেছনে পেছনে যায় এবং মাইয়েতকে কবরে রাখার পর, মাটি দেওয়ার পর, দাফন করার পর সে অপেক্ষা করে, এই পর্যন্ত যারা অপেক্ষা করে এবং মাইয়েতের জন্য দোয়া করে, এই কবর দেয়া পর্যন্ত যদি অপেক্ষা করে এবং কবরস্থান পর্যন্ত লাশের পেছনে পেছনে যদি যায়, তাহলে আল্লাহ তাআলা তাকে আরো 1 কিরাত সওয়াব দান করেন। তাহলে 1 কিরাত সওয়াব পায় হলো, উহুদ পাহাড় পরিমাণের সওয়াব পায় হলো জানাজা শরীক হলে, আর জানাজা পড়ে লাশের পেছনে পেছনে কবর পর্যন্ত গেলে আরেকটা আমল হয়ে যায়। এই দ্বিতীয় আমলটা আমরা অনেকে যাই না, জানাজা পড়ে বাড়িতে চলে যাই, অথচ দাফন পর্যন্ত যাওয়া উচিত। যাবো তো ইনশাআল্লাহ। এই যে একটা নতুন আমলের কথা শুনলাম, তাহলে এখন থেকে কোনো জানাজা নামাজ যখন আমরা পড়বো, যদি সময় থাকে চেষ্টা করব লাশের পেছনে পেছনে যাওয়া এবং গিয়ে কবরে তাকে রাখা পর্যন্ত অপেক্ষা করার চেষ্টা করব তো ইনশাআল্লাহ। আমরা সুন্নাত জানি না, বিদআত জানি, আমরা সঠিকটা জানি না, ভুলটা জানি। যেমন আমাদের বাংলাদেশের প্রত্যেকটা এলাকাতে প্রচলিত আছে যে লাশের খাটিয়া এটা যখন কাঁধে করে আমরা নিয়ে যাব, 40 কদম পর পর কাঁধ পরিবর্তন করতে হয়, সামনে আলা পিছনে, পিছনে আলা সামনে, ডানালা বামে, বামালা ডানে। এরকম কথা আপনাদের এলাকায় আসেনি, অথচ এর কোনো ভিত্তি কোনো হাদিসে পাওয়া যায়। এবং অনেক কথা বলা হয় যে অমুকটা পড়ে যেতে হবে, তমুকটা পড়ে যেতে হবে। তো এই যে একটা ব্যাপার আছে, অতএব আমরা অনেকে মনে করি যে এগুলো পড়তে হয় না ভাই, বরং আমরা যখন লাশের খাটিয়া নিয়ে যাব তখন আমরা আখিরাতের কথা চিন্তা খুব স্বাভাবিকভাবে হবে, এবং আমাদের এই পরিণতির মধ্যে যেতে হবে সেটার কথা আমরা মনে করব। এবং ওই কাঁধ পরিবর্তন করাটা নির্ভর করবে, জি গুরুত্বপূর্ণ কথা, যে জানাজার পরে আবার আমরা মুনাজাত করি, জানাজা নামাজটাই হলো দোয়া, এরপরে আবার আলাদা করে দোয়ার কোনো প্রয়োজন নাই। আমরা জানাজার মধ্যে যে একাধিক দোয়া আছে সেটা জানি না, আল্লাহুম্মা গফির লিহাইয়িনা মুখস্থ করছে শুধু এটাই জানি, আরো দোয়া আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটা দোয়া আছে, আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু ওয়াআফিহি ওয়াআফু আনহু ওয়াকরিম নুজুলাহু ওয়াওয়াসসি' মুদখালাহু ওয়াগসিলহু বিল মাই ওয়াল থালজি ওয়াল বারদ ওয়ানাক্কিহি মিনাজ যুনুবি ওয়াল খাতায়া ওয়ানাক্কিহি মিনাজ যুনুব আও নাক্কিহি মিনাল খাতায়া কামা ইউনাক্কা সাওবুল আবিয়াদু মিনাদ দানাস। এই দোয়াটাও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত আছে। আমরা সুন্নাহটা জানি না, কিন্তু যেটা হাদিসে নাই সেটা আমরা জানি। জানাজা নামাজের পরে আর দোয়ার কোনো প্রয়োজন, কারণ জানাজা নামাজটাই তো দোয়া। আপনি এতক্ষণ তো মুর্দার জন্য দোয়াই করলেন, আল্লাহুম্মা গফির লিহাইয়িনা ওয়া মাইয়িতিনা, তো সালাম ফেরানোর পর আলাদা করে দোয়া করার প্রয়োজন নাই, এবং এটা সুন্নাহও নয়। এটাকে আমরা যেভাবে অপরিহার্য বানিয়ে নিয়েছি সেটা বিদআতে পরিগণিত হওয়ার আশঙ্কা আছে। তো যেটা বলছিলাম যে আমরা যখন লাশ কবরে নিয়ে যাব, তখন যারা জানাজায় শামিল হয়েছেন সময় থাকলে পেছনে পেছনে যাব, তাহলে কি হবে, ওই যে 1 কিরাত, 1 পাহাড় পরিমাণ সওয়াব পাওয়া যেত, এখন আরো একটা পাহাড় পরিমাণ সওয়াব যুক্ত হবে ইনশাআল্লাহ। এরপর
আমরা যখন লাশকে দাফন করে দেই, দাফন করার পর একটা সুন্নাহ আছে আমরা অনেকেই জানি না। ওই যে জানাজার পরে দোয়া করি, যেটা হাদিসে নাই সেটা আমরা জানি, হাদিসে যেটা আছে সেটা জানি না। কোনটা? সেটা হলো আপনি লাশ দাফন করার পর, মুর্দাকে কবরে রাখার পর কেবলামুখী হয়ে আল্লাহর কাছে দোয়া করবেন। প্রত্যেকে যার যার মতো দোয়া করবেন মুর্দার জন্য। এখানে দোয়া সুন্নাত, ইন্ডিভিজুয়াল ব্যক্তিগত দোয়া প্রত্যেকে করবে, এটা সুন্নাত। কিন্তু আমাদের দেশে মানুষ জানে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাইয়িতকে দাফন করার পরে বলেছেন, ইস্তাগফিরু লি আখিকুম ওয়াসালু লাহু আত-তাসবীত। তোমাদের ভাই যাকে তোমরা দাফন করলে এই মানুষটার জন্য আল্লাহর কাছে এখন ক্ষমা প্রার্থনা করো এবং তার জন্য দোয়া করো। সে দুনিয়াতে যে ঈমানদার ছিল, এখন মুনকার নাকিরের প্রশ্নের জবাবে যেন ঈমানের উপরে অটল থাকতে পারে, এজন্য দোয়া করো। এজন্য দোয়া করা সুন্নাত, কিবলার দিকে ফিরে, যে আল্লাহ আপনি তাকে মাফ করে দেন, আল্লাহুম্মা গফিরলাহ, আল্লাহ আপনি তাকে মাফ করে দেন, এবং ওয়াসাব্বিতহু বিল কওলি সাবিত, এবং তাকে ঈমানের উপরে অটল আপনি রাখুন। এই দোয়া আমাদের মুর্দাদের জন্য করা হলো সুন্নাত। তাহলে দেখেন, মানুষ মারা যাওয়ার পরে জানাজাতে দোয়া করছি, কবরে রাখার পরে কিবলামুখী হয়ে আমরা তার জন্য দোয়া করছি, আবার যখন আমরা কবর জিয়ারত করতে যাচ্ছি আমরা দোয়া করছি, আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা। আমরা দোয়া করছি, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম আহলাদ দিয়ার মিনাল মুমিনিনা ওয়াল মুসলিমিন, আনতুম সালাফুনা ওয়া নাহনু বিল আসাল ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লাহিকুন। কোথাও কোন কোন রিওয়ায়াতে আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুরের কথাও আছে, বিভিন্ন রকমের বর্ণনা আছে। তাহলে আসসালামু আলাইকুম আহলাদ দিয়ার মিনাল মুমিনিনা ওয়াল মুসলিমিন ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লাহিকুন, আনতুম সালাফুনা ওয়া নাহনু বিল আসার। অর্থাৎ হে কবরবাসী, ইমানদাররা, মুসলিম, তোমাদের সাথে আমরাও যুক্ত হচ্ছি, বেশি দিন থাকতে পারবো না এই পৃথিবীতে, আমরাও আসতে হবে তোমাদের কাছে। তাহলে দেখেন, মানুষের মৃত্যুর পরে জানাজায় দোয়া, দাফনের পর তার জন্য দোয়া, আপনি যখন কবরে জিয়ারত করতে যাচ্ছেন সেখানেও তার জন্য দোয়া করছেন, আর এরপরও সারা জীবন তার জন্য দোয়া করছেন। এখান থেকে বোঝা যায় একজন মানুষের মৃত্যুর পর আমরা জীবিত মানুষগুলো তাদের জন্য সবচেয়ে বেশি যে কাজটা করতে পারি বা করা উচিত, যেটা তাদের উপকারে দিবে, সেটা হলো দোয়া। ইবনে মাজার যে হাদিসটি একটু আগে আমি শোনালাম, সেই হাদিস থেকে আপনারা জানলেন যে একজন ব্যক্তিকে যখন তার জান্নাতে মর্যাদা উন্নীত করা হয়, বারজাখী জীবনে জান্নাতের নিয়ামত বুলন্দ করা হয়, তিনি জিজ্ঞাসা করেন, আন্না হাদা, কোত্থেকে এলো? তখন তাকে বলা হয়, লিস্তিগফারি ওয়ালাদিকা লাক, তোমার সন্তান, আমাদের প্রিয়জনরা যারা জীবদ্দশায় আছি তারা যখন ইস্তেগফার করি, দোয়া করি, এর মাধ্যমে মাইয়িতের কি হয়? উপকার হয়। অতএব আমাদের মৃত মানুষদের জন্য আমরা দোয়া করব তো ইনশাআল্লাহ। দোয়ার ক্ষেত্রে এসে বিরাট একটা ঝামেলা তৈরি হয়। সেটা কি? দোয়ার তিনটা ফরম্যাট আছে। কয়টা ফরম্যাট আছে? মৃত ব্যক্তির জন্য দোয়ার ফরম্যাট কয়টা আছে? তিনটা আমাদের সমাজে। এক, নিজে দোয়া করা, আত্মীয় স্বজন সবাই যার যার মতো দোয়া করো মাইয়িতের জন্য, এটা একটা ফরম্যাট, যে নিজেরা দোয়া করা। ফরম্যাট নম্বর দুই, কোন আলেম ওলামা, হাফেজ সাহেব, ইমাম সাহেব, খতিব সাহেব, মাদ্রাসা শিক্ষক সাহেব এবং যে কোনো মুরব্বী বা যে কোনো মুসলমানের কাছে দোয়া চাওয়া, এটা আরেকটা ফরম্যাট। যে আমার বাবা মারা গেছে, হুজুর আপনি একটু দোয়া করে দিয়েন, ভাই আপনি একটু দোয়া করিয়েন, বাবা আমার আব্বার জন্য দোয়া করিয়েন। এটা হলো দোয়ার চাওয়া, দুইটা ফরম্যাট হলো। আর তিন নম্বর ফরম্যাট হলো দোয়া করানো। তিন নম্বরটা কি? দোয়া করা, দোয়া চাওয়া আর দোয়া করানো। পার্থক্য আছে কিন্তু। আপনারা মনে করছেন সব একই, না, একই না। দোয়া করা হলো প্রত্যেকে যার যার, আমি দোয়া করছি আমার ভাই বোন, ভাগনা ভাগ্নি, ভাতিজা ভাতিজি সবাই মিলে দোয়া করছে আমার আব্বা জানের জন্য, আপনি আপনার আব্বা জানার জন্য, আপনার ফ্যামিলির সবাই দোয়া করছে। এটা হলো দোয়ার প্রধান এবং মূল ফরম্যাট, এটাই আমাদের সবচেয়ে বেশি করা উচিত। এর পাশাপাশি দ্বিতীয় ফরম্যাটটাও শরীয়ত অনুমোদিত, অর্থাৎ কারো কাছে দোয়া চাওয়া যায়। সাহাবীরা এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দোয়া চাইতেন। আবু হুরায়রা তার মার হেদায়েতের জন্য দোয়া করে চেয়েছেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে হে আল্লাহর রাসূল আমার মার হেদায়েতের জন্য দোয়া করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে দোয়া করলেন এবং দোয়া কবুলও হয়েছে। তাহলে দোয়া চাওয়াটাও সুন্নাহ দ্বারা প্রমাণিত, করাটাও সুন্নাহ দ্বারা প্রমাণিত। কিন্তু তিন নম্বর ফরম্যাট যেটা আছে দোয়া করানো, এটা কিন্তু কোরআন বা হাদিস দ্বারা প্রমাণিত নয়। তাহলে দোয়া চাওয়া আর দোয়া করানোর মধ্যে একটা পার্থক্য আছে, সেটা আমাদের বুঝতে হবে। সেটা কি? দোয়া চাইতে পয়সা লাগে। বুঝেন না আমার প্রশ্ন? আমি যদি বলি ভাই আমার আব্বার জন্য এটা দোয়া করেন, এটার জন্য পয়সা লাগে?
কিন্তু দোয়া করাইতে কিন্তু পয়সা লাগে। করাইতে পয়সা লাগে কি লাগে না? করাইতে একটু বাজেট লাগে, আগরবাতি লাগে, গোলাপ জল লাগে, একসময় জিলাপি লাগতো, এখন তো জিলাপির দিন শেষ হয়ে গেছে, দিনকাল ভালো মানুষের। এখন প্যাকেটে করে মিষ্টি এটা সেটা সিঙ্গাড়া টিঙ্গাড়া মিলা হাদিয়ার গিফটের প্যাকেট লাগে। ও, কবরে মশারি বালিশও দেওয়া হয় নাকি আপনাদের এলাকায়? আচ্ছা, অন্য একটা জায়গা। মাশাআল্লাহ মাশাআল্লাহ, মশারি বালিশও কবরে দেয়া হয়। আমরা দেখেছি অবশ্য যে কেউ কেউ কবর পাকা করে সুন্দর করে সেখানে পারলে স্বর্ণ গহনা ইত্যাদি খোদাই করে দিয়ে তারপর লাশ সেখানে রাখছেন। দেখুন, মানুষের মৃত্যুর পর কি করলে তার উপকারে আসবে আর কি করলে তার উপকারে আসবে না, আমরা শুরুতেই বলছি সেটা জানার একমাত্র সূত্র হলো ওহী, কোরআন এবং সুন্নাহ। আপনি মন গড়া পদ্ধতিতে চাঁদে কি কাজে আসবে আর কি কাজে আসবে না, এটা যে চাঁদে গেছে তিনি বলতে পারবেন। আপনি যদি এখান থেকে আপনার মন মতো জিনিসপত্র নিয়ে যান, কাজ হবে? আমাদের দেশ থেকে হাজী সাহেবরা যখন হজে যান, ওমরা যান, যারা আগে গেছে তাদের কাছে এজেন্সির লোকদেরকে জিজ্ঞাসা করে, ভাই কি নিয়ে যাব? এখনকার অনেক মুরব্বী আছে, দেখা যায় চিড়া মুড়ি নিয়ে যায়, বদনা নিয়ে যায়, প্লেট নিয়ে যায়। আমি গত বছরও দেখেছি এয়ারপোর্টে যে এক মুরব্বী বদনা নিয়ে যাচ্ছে। তো আমি চিন্তা করলাম, উনি বদনা নিয়ে যাচ্ছে কারণ উনি বাংলাদেশে জানে যে বাথরুম সারার পর বদনা লাগে ব্যবহার করতে। ওখানে যে বদনার কোনো অপশন নাই, বরং স্প্রে আছে প্রত্যেকটা টয়লেটে, এটা উনি জানেন না। আর যদি আপনি পশ্চিমা দেশগুলোতে যান, জাপানে চলে যান, তো দেখবেন স্প্রেও নাই, ওখানে শুধু টিস্যু আছে। আপনি বদনা যে পানি নিয়ে ব্যবহার করবেন ওই ব্যবস্থাও নাই। তো যেখানে যাবেন আপনি সেখানে কোনটা কাজে আসবে কোনটা কাজে আসবে না মন মতো নিয়ে গেলে কি কাজ হবে? তাহলে সেখানে যে গিয়েছেন সেখানকার ব্যাপারে যিনি জানেন তার কাছ থেকে জিজ্ঞাসা করে নিয়ে গেলে সেটা কাজে আসবে। ঠিক একই ভাবে কিয়ামতে, আখিরাতে, কবরে, বারজাখে, মৃত্যু পরবর্তী জীবনে আমাদের কি কাজে আসবে না আসবে, আমরা কি কেউ কি সেখানে যায় আসছি? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা মেরাজে নিয়ে গেছেন, ইসরায় নিয়ে গেছেন, তাকে আল্লাহ দেখিয়েছেন, তার কাছে ওহী পাঠিয়েছেন। অতএব মশারি টাঙ্গালে, বালিশ দিলে কারোর মৃত্যুর পর তার কবরে উপকারে আসবে কি আসবে না, এটা জানার একমাত্র মাধ্যম হলো কে? কোরআন এবং সুন্নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সূত্র। এছাড়া আর কোথাও থেকে পাওয়ার সুযোগ নাই। তাহলে মোহতারাম হাজিরিন, আমাদের মৃত ব্যক্তিদের জন্য আমরা দোয়া করব, দোয়া চাইব, কিন্তু দোয়া করানোটা শরআন জায়েজ নাই। দোয়া করাইতে হলে বাজেট লাগে, যেটা বলছিলাম, হুজুরের জন্য একটা হাদিয়া লাগে। আপনাদের চিটাগাং এলাকারই একটা জিনিস ফেসবুকে বেশ ভাইরাল হয়েছিল যে বিভিন্ন অকেশনে যে দোয়া করা হয় সেখানে বলা আছে যে যদি আপনি এখানে এত টাকা দেন তাহলে দোয়া মোটামুটি করা হবে, আর যদি বাজেটটা এত হয়, যেমন 200 হলে শুধু দোয়া হবে, আর 500 হলে দোয়ার সাথে হালকা কান্নাকাটিও হবে, আর যদি 1000 হয় তাহলে দোয়ার সাথে যে কান্নাকাটি হবে ওইটা লাস্টিং একটু বেশি করবে। তাহলে এগুলো কি দোয়া না বিজনেস? সারা বিশ্বের সমস্ত ওলামা একরাম একমত যে মৃত ব্যক্তির জন্য দোয়া করিয়ে টাকা দেওয়া এবং দোয়া করে টাকা নেওয়া, এই দুইটাই হারাম এবং নাজায়েজ। এটা জায়েজ হওয়ার কোনো পথ নাই। ভাইরা আমার, আমরা অনেকে না জেনে এই কাজগুলো করে থাকি। আমাদের বাবা মা দুনিয়া থেকে চলে যাওয়ার পর, প্রিয়জনরা চলে যাওয়ার পর আমরা অনেকে দিলটা নরম হয়ে যায়, তাদের জন্য কিছুটা করতে চাই। এই ব্যাকুলতা থেকে আমরা ভুল পথে পা বাড়াই। যেমন একটা আমল সারা দেশে ব্যাপকভাবে প্রচলিত আছে, হয়তো আপনাদের এলাকাতেও আছে, সেটা হলো যে আমাদের আত্মীয় স্বজন বা প্রিয়জনরা মারা গেলে তাদের লাশের পাশে মাদ্রাসার ছাত্রদেরকে ভাড়া করে আনি, তারা বসে চতুর্পাশে ঘিরে কোরআন তেলাওয়াত করে। আছে না নাই? আল্লাহ কোরআনে বলেছেন সূরা নাজমের মধ্যে, ওয়া আল্লাইসা লিল ইনসানি ইল্লা মা সাআ, মানুষ যা নিজে করবে সেটা সে পাবে, আরেকজন করলে সেটা পাবে না। অতএব কোরআন তেলাওয়াত বাচ্চারা তেলাওয়াত করলে তাদের সওয়াব হবে, মুর্দার কোনো এখানে উপকার হবে না। তাছাড়া কোরআন তেলাওয়াত যদি আপনি শুনাইতে চান তাহলে জীবিত ব্যক্তিকে কোরআন শোনাবেন, কোরআনের অর্থ বুঝাবেন। মৃত ব্যক্তিকে কোরআন আপনি শোনানোর ক্ষমতাও নেই। ইন্নাকা লা তুসমিউল মাউতা, আল্লাহ কোরআনে বলেছেন তুমি মৃত ব্যক্তিকে শোনাবার ক্ষমতা রাখো। তাহলে মুর্দার চারপাশে কোরআন তেলাওয়াত পড়া
এটা শরিয়া কর্তৃক নির্দেশনা, কিন্তু আমরা অনেকে করি। তো যাই হোক, মুর্দার জন্য আমাদের দোয়াটা সবচেয়ে বেশি প্রয়োজন। দোয়ার ক্ষেত্রে সমস্যা হলো যে বললাম, আমরা দোয়া করি যতটুকু, তার চেয়ে বেশি দোয়া চাই আর তার চেয়ে বেশি দোয়া করাই। মুর্দার জন্য দোয়া করানো শরীয়তে জায়েজ নাই, অর্থাৎ করানো বলতে টাকা পয়সা দিয়ে ভাড়াটিয়া লোক দিয়ে দোয়া করানো, এটা শরীয়তে জায়েজ নাই। কিন্তু দোয়া চাওয়া জায়েজ আছে, আর যার যার নিজের দোয়া তিনি করতে পারেন। আমাদের মুর্দাদের জন্য আমাদের দোয়া করতে হবে, চোখের পানি ফেলতে হবে। ভাইরা আমার, বাবারা আমার, আমাদের দাদা দাদি, নানা নানি, তাদের বাপ দাদা, আমাদের নিজেদের আপন, আমাদের কাছের আত্মীয় স্বজন এবং আমাদের বাবা মা, আত্মীয় স্বজন সহ বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী, আরো যারা দুনিয়া থেকে চলে গেছেন, তাদেরকে আমরা যদি উপকার পৌঁছাতে চাই, আল্লাহর শপথ করে বলছি, সবচেয়ে বড় উপায়, সবচেয়ে বড় মাধ্যম হলো আপনি নিজে আল্লাহর কাছে একটু হাত তুলে চোখের পানি ফেলেন, নামাজ পড়ে 2 রাকাত, অথবা যখন আসেন, এমনকি বিনা ওযুতেও সম্ভব, আপনি ভোর রাতে নামাজের আগে পরে, অবসর সময়ে, শুক্রবারে, বিশেষ করে আসরের পরে শুক্রবারে বা যে কোনো সময় আপনি 2 হাত তুলে, অথবা হাত তোলার সুযোগ নেই, আপনি হাঁটছেন। আমি কিন্তু আমল করি ভাই। আমার বাবা দুনিয়া থেকে চলে গেছেন, গভীর রাতে মাহফিল শেষ করে বাসায় যাই, হঠাৎ বাবার কথা মনে পড়ে, আর সাথে সাথে আল্লাহর সাথে কথা বলা শুরু করে দেয়। আল্লাহ, আমার আব্বা জান আজকে বেঁচে থাকলে কত আমল করার চেষ্টা করতেন, কোনোদিন দেখি নেই আমার আব্বা জান রহমতুল্লাহ আলাইকে জীবনে একটা দিনও দেখি নাই যে কোরআন তেলাওয়াত ছাড়া তার দিনটা কেটেছে, কোনোদিন দেখি নাই। কোরআন তেলাওয়াত কোনোদিন করতে পারেন নাই সারাদিন ব্যস্ততার কারণে, রাতে এসেছেন বাসায় অস্থির হয়ে গেছেন, আমার কোরআন তেলাওয়াতটা করতে হবে। আমল কখনো ছাড়েন নাই। আল্লাহ, আজকে তিনি এগুলো কিছুই করতে পারছেন না, তার আমলের দুয়ার বন্ধ হয়ে গেছে চিরতরে। মালিক, সন্তান হিসেবে বাবার জন্য দোয়া করছি, আপনি তাকে মাফ করে দেন, আপনি তার আমল নামায় সওয়াব যুক্ত করে দেন। হাত তোলাও জরুরি না ভাই, আপনি হাঁটতে হাঁটতে নিজের বাবা মার জন্য দোয়া করেন, করবেন তো ইনশাআল্লাহ। আমরা অনেকে বড় কুলাঙ্গার সন্তান হয়ে গেছি, আমাদের পূর্বপুরুষদের জন্য আমরা দোয়া করি না, যাদের মাধ্যমে আমরা দুনিয়াতে আসছি তাদের জন্য দোয়া করি না। ওই যে আপনার রেডিমেড দোয়া, বছরে একবার, 6 মাসে একবার, 40 3 দিনা 7 দিনা, বিভিন্ন নামে বেনামে হুজুরদেরকে টাকা দিয়ে দিলাম 10,000, হুজুর আপনারা খেয়ে নিয়েন, এতিম বাচ্চাদের খাওয়াই দিয়েন, ঠিক আছে, ওইটা তো সবের কাজ, দেন, অসুবিধা নেই। কিন্তু ওইটাই শুধু করলাম আর নিজে একটাবার দোয়া করলাম না, এর চাইতে বড় অবিচার আর কিচ্ছু হতে পারে না। অতএব আমাদের আত্মীয় স্বজন, মৃত মানুষগুলোর জন্য দোয়া করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন।